হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগটি হচ্ছে গাছের যত্ন নিয়ে। আমরা অনেকেই আছি যারা নিজেদের বাড়ির ছাদে, উঠোনে, বারান্দায় গাছ বনন করি, বাট গাছের যত্ন নেওয়ার কথাটা ভুলেই যাই। তো আজকে সকালে ঘুম থেকে উঠে দেখলাম বাহিরে অনেক রৌদ্র, তাই ভাবলাম আমার বাড়ির ছাদের গাছগুলোকে একটু পানি দিয়ে আসি। এসে দেখি গাছের পাতাগুলো একদম মরে মরে গেছে, শুকনো হয়ে গেছে। আমাদের সবারই উচিত নিজেদের যত্ন নেওয়ার পাশাপাশি গাছেরও যত্ন নেওয়া। নিয়ম করে সকালে আর বিকেলে পানি দেওয়া, যতটুকু সম্ভব সপ্তাহে একবার হলেও গাছের মধ্যে মেডিসিন স্প্রে করা। কারণ মেডিসিন স্প্রে করার ফলে গাছের মধ্যে যদি কোনো বিষাক্ত পোকামাকড় বসে, সেক্ষেত্রে মেডিসিনটা দেওয়ার ফলে গাছগুলো সুরক্ষিত থাকে, কোনো ক্ষতি হয় না। আমি তো আমার নিজের থেকে বেশি গাছগুলোর যত্ন করি, কারণ গাছগুলোর মধ্যে আমার একটা ইমোশনস কাজ করে। কারণ ছোট্ট চারা থেকে একটা বিশাল বড় গাছ হয়ে আবার ওইটা যদি নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, মরে যায়, তখন তো অনেকটাই খারাপ লাগার কথা, তাই না? সবশেষে একটা কথাই বলবো যে যতটুকু পারি, যতটুকু সম্ভব গাছগুলোর যত্ন নেবেন। দেখবেন চারপাশটাও সুন্দর লাগবে আর নিজের অনেক ভালো লাগবে। গাছে পানি দিতে দিতে দেখলাম আকাশের এক পাশটা রৌদ্র, আরেক পাশটা মেঘলা মেঘলা হয়ে আছে। বৃষ্টি আসবে কি আসবে না সেটা ভাবতে ভাবতে নিজেরও একটু ক্লিপ নিয়ে নিলাম। নিজেকে কেমন লাগছে সেটাও দেখছি। এমনিতেও মেয়েরা জন্ম থেকেই ঢঙ্গি হয়, তার মধ্যে আমি একজন। তো দেখছি আমাকে কেমন লাগছে। দেখতে দেখতে গাছের যত্ন নেয় এবং ভিডিও করা শেষ হয়ে গেল আমার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করবেন। থ্যাংক ইউ শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য।